আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। আসসালামু আলাইকুম। আপডেট বাংলা সংবাদে স্বাগতম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। প্রথমে জানিয়ে দেব ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের কোনো ফ্যাসিস্টের জন্মাবে না। আরও জানিয়ে দেব জামাত, এনসিপি সহ ৭ দলের সঙ্গে বৈঠক চলছে ইসির। আরও জানিয়ে দেব দুই পক্ষের সংঘর্ষ, নিহত ছাত্র দলের দাফনের পর বিক্ষোভ মিছিল। সর্বশেষ জানিয়ে দেব ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিবাদের হাত থেকে নিরাপদ নয়, বলল গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ৩১ দফা বাস্তবায়ন হলে দেশের কোনো ফ্যাসিস্টের জন্মাবে না। ময়মনসিংহের দক্ষিণ জেলা বিএনপির সদর গফরগাঁওয়ে আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী অ্যাডভোকেট আলম ফাউজর খান বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন হলে দেশে আর কোনো ফ্যাসিস্টের জন্ম হবে না। পৌর শহরের জামতলী মোড়ে উপজেলায় থানার পাগলা মোড়ে পৌর বিএনপির অঙ্গ সংগঠনের আয়োজন করে তারেক রহমানের ঘোষিত ৩১ দফার কাঠামো বাস্তবায়ন ও আগামী সংসদ নির্বাচন নিয়ে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এমন কথা বলেন তিনি। সমাবেশে অ্যাডভোকেট আল ফরহাদ খান বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদালত ফ্যাসিস্টেড শেখ হাসিনার রায় ঘোষণা করেছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে অতি দ্রুত ও ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি। পাগলা থানা উপজেলার বিএনপির নেতা আমির উদ্দিন পালোয়ানের সভাপতিত্বে ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক দিদারুল ইসলামের দিদারের পরিচালনায় সমাবেশের বক্তব্য রাখেন পাগলা থানার বিএনপির নেতা আমির হোসেন সহ নেওয়াজ বাচ্চু, উপজেলার মুক্তিযোদ্ধা সংসদ সদস্য সচিব আব্দুল রফ, পাগলা খান স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ডক্টর ইউসুফ, যুগ্ম আহ্বায়ক ইবনের আজাদ মাজুমদার, পাগলা থানার অতিথি দলের আহ্বায়ক মনির দপ্তরি, এছাড়াও অন্যান্য প্রমুখ। জামাত, এনসিপি সহ ৭ দলের সঙ্গে বৈঠক চলছে ইসির। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জামাতের ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি সহ ৭ দলের সঙ্গে নির্বাচন সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশনার ইসি। বুধবার ১৯ নভেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন সম্মেলনের কক্ষে এই মতবিনিময় সভা শুরু হয়। আজ সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জামাত, ইসলামী বাংলাদেশের মনিটর জনতা পার্টি, জাতীয় নাগরিক পার্টি, গণসংহতি আন্দোলন ও জাতীয়বাদী গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে সংলাপ করবে ইসি। এরপর দুপুর ২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বাংলাদেশের জাতীয় পার্টি, গণ অধিকার পরিষদ, নাগরিক ঐক্য ও বাংলাদেশের রিপাবলিক পার্টি ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল এর সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে সোমবার বৈঠকে বিষয়টি জানিয়েছেন ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক আরশাদুল হক। দুই পক্ষের সংঘর্ষে নিহত ছাত্রদল নেতার দাফনের পর বিক্ষোভ মিছিল। বরিশালের বাবুগঞ্জের পলাতক ফ্যাসিস্টেড হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের ঘোষণায় মিষ্টি বিতরণের দুই পক্ষের সংঘর্ষে নিহত হয় ছাত্রদলের নেতা রবিউল ইসলাম। রবিউলের দাফন সম্পন্ন শেষ হয়েছে। দাফনের পরে হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইউনিয়নের বিএনপির নেতাকর্মীরা। বাদ আসর মরহুম ছাত্রদল নেতা রবিউল ইসলামের জানাজার আগরপুর আলতাফ মেমোরিয়ালের মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তার লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে উপজেলার জাহাঙ্গীরনগরের ইউনিয়নের বিএনপির উদ্যোগে ছাত্রদলের সহ সভাপতি রবিউলের হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। স্থানীয়রা জানান, ১৭ নভেম্বর সন্ধ্যায় উপজেলায় শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে আগরপুর ইউনিয়নের ছাত্রদলের নেতাকর্মীরা মিষ্টি বিতরণ করছিলেন। ওই মিষ্টি বিতরণের ছাত্রদলের সহকারী সভাপতি রবিউলের সঙ্গে স্বেচ্ছাসেবক দলের নেতা আরুল হোসেন, মোহাম্মদ রাসেল ও মোহাম্মদ শাকিলের মাধ্যমে বাগদিগন্তের ঘটনায় ছাত্রদল নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বাবুগঞ্জ থানার পরিদর্শক তদন্ত পলাশচন্দ্র সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান তিনি। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিস্টের হাত থেকে নিরাপদ নয়, এমন মন্তব্য করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। ঢাকা বিশ্ববিদ্যালয় এখনো ফ্যাসিস্টদের প্রভাব থেকে পুরোপুরি মুক্ত হয়নি বলে শঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। তিনি দাবি করেন, দীর্ঘ ১৬ বছরের যে ফ্যাসিবাদের কাঠামো তৈরি হয়েছে তা ৯০% এখনো বহাল তবিয়তে রয়েছে। বুধবার ১৯ নভেম্বর নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে এমন দাবি করেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের নেতা বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেসব শিক্ষক ফ্যাসিবাদের দোষর হয়ে ক্ষমতাচ্যুত স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিবৃতি দিয়েছেন, তাদের চাকরিচ্যুত করা উচিত। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন সহ বিভিন্ন অনুষদ ও বিভাগের ছাত্রদলীয় ক্যাডারে যেসব নিয়োগ দেওয়া হয়েছে সেগুলো বাতিলের করার দাবি জানান তিনি। সাবেক এই ছাত্র জনতাকে মতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠান এখনো ফ্যাসিবাদের শিকড়ে আটুট রয়েছে। তিনি বলেন, ফ্যাসিবাদকে লালন করে ফ্যাসিবাদ মুক্ত নতুন বাংলাদেশ গঠনের বায়ান গঠনের সঙ্গে প্রতারিত শামিল। গত ১৫ মাসে ফ্যাসিবাদী তাড়ানোর নামে জনগণের সঙ্গে এভাবেই প্রতারণা করা হচ্ছে। রাশেদ খান মনে করেন, সাংস্কৃতিক সংস্কার ও জবাবদিহিতা ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রের অন্যান্য প্রতিষ্ঠানকে ফ্যাসিবাদের প্রভাব মুক্ত করা